যোধপুর ঘুরতে যাওয়ার সময় আমি যখন রেডি হচ্ছিলাম এই কথাগুলো আমার মাথায় আসছিল যে ছোটবেলা থেকে আমরা সবাই কোনো না কোনোভাবে একটা শো কল্ড বিউটি স্ট্যান্ডার্ডের মধ্যে বড় হয়েছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার মিডিয়াম স্কিন টোন নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। মনে হয়েছে হয়তো সুন্দর দেখতে হলে একটা নির্দিষ্ট স্কিন টোন দরকার। অনেকে বলতো আমার ফেস কাট নাকি সুন্দর, ফিচার্সও ভালো, কিন্তু স্কিন টোন যদি আরেকটু উজ্জ্বল হতো তাহলে নাকি আরও ভালো লাগতো দেখতে। আবার অনেককে শুনতে হয় স্কিন টোন ভালো কিন্তু ফেস কাট ভালো না, কারো বডি নিয়ে, কারো হাইট নিয়ে, কারো ফিচার্স নিয়ে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে মানুষটা অন্য কাউকে জাজ করছে সেও হয়তো কোনো না কোনো সময় কারো জাজমেন্টের শিকার হয়েছে। একটা সময় ছিল যখন এই সমাজের কিছু ধারণা আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমি ভাবতাম আমি যদি আরেকটু ফেয়ার হতাম তাহলে হয়তো আমার কনফিডেন্স আরও বেশি হতো, হয়তো আমি সবার কাছে আরও বেশি অ্যাকসেপ্টেড হতাম। আর এই চিন্তাগুলো আমাদের মাথায় সবচেয়ে আসে যখন আমাদের বয়স 12 থেকে 21 বছর মতো হয়। আমরা নিজের মধ্যে এই সময় একটা ইনসিকিউরিটি তৈরি করে ফেলি, আয়নার সামনে দাঁড়িয়েও নিজের দিকে ভালোভাবে তাকাতে পারি না, নিজেকে হাইড করি, মনে হয় আমি এনাফ নয়। অনেকেই এই ফিলিংসের মধ্যে দিয়ে যায় কিন্তু আমরা সবসময় সেটা নিয়ে কথা বলতে পারি না। একটা সময়ের পর নিজের প্রতি আমারও একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখলাম, আমি যেমন, আমার ফিচার্স যেমন, আমার স্কিন টোন যেমন, আমি সেগুলো ভালোবাসতে শিখলাম। আর যখন আমি নিজের প্রতি কমফোর্টেবল হতে শুরু করলাম তখন কনফিডেন্সটাও অন্যরকম হয়ে গেল। কারণ আমি বুঝলাম সৌন্দর্য আমার বাইরের অ্যাপিয়ারেন্সের মধ্যে নেই, আমার চিন্তাভাবনা, আমার মন মানসিকতা, আমার ব্যবহার, এগুলো আমার সৌন্দর্যের একটা অংশ। সৌন্দর্য কখনোই একটা রং, একটা পারফেক্ট ফেস বা একটা নির্দিষ্ট লুকের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যেকটা মানুষের স্কিনে নিজস্ব টেক্সচার আছে, কারো পিগমেন্টেশন, কারো স্কার্স, ডার্ক স্পট, ডার্ক সার্কেল, ফাইন লাইন্স, পোর্স। আর এগুলো খুবই স্বাভাবিক। একটা রিয়েল ফেস কখনোই একটা ফিল্টার ফেসের মতো হতে পারে না। আমার কাছে মেকআপ মানে নিজেকে লুকিয়ে ফেলা না, মেকআপ মানে নিজের যত্ন নেওয়া, নিজের সৌন্দর্যকে হাইলাইট করা, নিজের পার্সোনালিটি এক্সপ্রেস করা এবং নিজের মধ্যে কনফিডেন্স খুঁজে পাওয়া।